আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে মজার একটা পুডিংয়ের রেসিপি নিয়ে। আজকে আমি ক্যারামেল পুডিং তৈরি করব বনরুটি দিয়ে। তো কিভাবে ক্যারামেল পুডিংটা তৈরি করব বনরুটি দিয়ে তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন চলে যাব ক্যারামেল পুডিংটা তৈরি করার জন্য। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য আমি এখানে দুধ জাল করে নিচ্ছি। দুধটা জাল করে ঠান্ডা করে নিব। আর এদিকে একটা বনরুটি নিয়েছি। রুটিটা ছোট ছোট টুকরো করে নিব হাতের সাহায্যে। আপনারা চাইলে ছুরি দিয়ে কেচি দিয়েও কেটে নিতে পারেন, তো আমি হাতে ছিঁড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা দিয়ে এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে রুটিটা নরম হয়ে যায়। আর এদিকে ক্যারামেল তৈরি করার জন্য 1 কাপ চিনি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। এখন একটু হালকা নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিব, ক্যারামেলটা তৈরি করে নিব। নাড়াচাড়া করার দরকার নাই, শুধু একটু বাটিটা ধরে নেড়ে চেড়ে দিলেই হবে। তো ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা নামিয়ে নিলাম। এখন ঠান্ডা করে বাটির মধ্যে সেট করে নিব ক্যারামেলটা। পুডিং তৈরি করার জন্য এখানে আমি 3টা ডিম ভেঙে নিব। একটা প্যালার মধ্যে আমি ডিম 3টা ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিব ভ্যানিলা পাউডার 1/2 চা চামচ, 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই দিবেন। আমি মিষ্টিটা কম দিয়েছি, এ কারণে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন চামচের সাহায্যে একটু ফেটে নিলাম। 10 মিনিট পরে চলে আসলাম। যে রুটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, এখন ব্লেন্ড করে নিব। 2 চা চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। আর যে ডিমটা ভেঙে আমি ফেটে নিয়েছিলাম, ফেটে রাখা ডিমটা দিয়ে এখন ব্লেন্ড করে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন। তো ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে। আর দেখেন কতটা ঘনত্ব হয়েছে, অনেকটা গাঢ় হয়েছে। ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি ক্যারামেলের মধ্যে এই ডোটা সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে সেঁকেও নিতে পারেন, নাও সেঁকে নিতে পারেন। তো আমি সেঁকে নিচ্ছি, আপনারাও চাইলে না সেঁকেও নিতে পারেন, কারণ এতে কোনো কিছু নাই। আমি ব্লেন্ড করে নিয়েছি, সব কিন্তু মিহি হয়ে ব্লেন্ড হয়েছে। এখন আমি ফয়েল পেপার দিয়ে বাটির মুখটা আটকিয়ে দিব। যদি ঢাকনা থাকে আপনাদের কাছে ঢাকনা দিয়ে আটকিয়ে দিবেন। আমার বাটির ঢাকনা নাই, এই কারণে আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখটা আটকিয়ে দিচ্ছি চতুর্দিক দিয়ে। তো আমি ভালোভাবে আটকিয়ে দিয়েছি। এখন একটা পাতিলার মধ্যে পানি দিয়ে বলক উঠিয়ে নিয়েছি। এখন পানির মধ্যে টিস্যু পেপার দিয়ে দিছি। এখন আমি পুডিংয়ের বাটিটা ভালোভাবে বসিয়ে দিব, যাতে নাড়াচাড়া না করতে পারে। বাটির অর্ধেকখানি আমি পানির নিচে রেখেছি আর বাটির অর্ধেকখানি আমি পানির উপরে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে, ছিদ্রটা আমি অল্প একটু টিস্যু পেপার দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন 30 মিনিট অপেক্ষা করব, যাতে পুডিংটা হয়ে যায়। 30 মিনিট পরে চলে আসলাম। এখন আমি চেক করব যে পুডিংটা হয়েছে কিনা। ফয়েল পেপারটা আমি তুলে নিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে চেক করে নিব পুডিংটা হয়েছে কিনা। কাঠিটা আমার ক্লিন বের হয়েছে, পুডিংটা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই পুডিং। একটা ছুরির সাহায্যে এখন আমি পুডিংয়ের চতুর্দিকটা ছাড়িয়ে নিয়েছি আর একটা কাচের প্লেটে আমি ঢেলে নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমার পুডিং তৈরি করাটা
অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। আর বাসায় একবার হলে এভাবে ক্যারামেল পুডিং তৈরি করবেন বনরুটি দিয়ে। ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হবে। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা মজা যে হয়েছে তা আপনাদের বলে বোঝানো যাবে না। যদি একবার তৈরি করে খান বাসায় এভাবে আমার পুডিংয়ের রেসিপিটা ফলো করে, অবশ্যই বুঝবেন যে পুডিংটা কত যে মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাসায় কিন্তু একবার হলো এভাবে পুডিংয়ের রেসিপিটা তৈরি করবেন। আর ছোট বড় সবাই খেয়ে কিন্তু অনেক খুশি হবে আর বারবার আপনাকে বলবে এভাবে পুডিং তৈরি করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।